আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, অন্যকে লাইক কমেন্ট শেয়ার করে জানার সুযোগ করে দিবেন। নবীজি বলেছেন, জ্ঞান যে কুক্ষিত করে সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, জ্ঞানকে যে প্রসার করে দেয়, সত্যকে যে প্রচার করে সে উত্তম মানুষ। এই জন্য এই কথাগুলি বলা, কাউকে উদ্দেশ্য করে, কাউকে ছোট করার জন্য নয় এবং কাউকে হেয় করার জন্য নয়। সত্যিটাই তুলে ধরছি, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি ফেসবুকে, ইউটিউবে দেখলাম এক নেতা বলতেছেন এদেশে মৌলবাদীরা ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। আসুন আগে আমরা জানি মৌলবাদী কাকে বলা হয়। মূল শব্দ থেকে উৎপত্তি মৌলবাদী, অর্থাৎ যে তার মূলকে ধরে, শিকড়কে ধরে আঁকড়ে থাকে, তাকে বলা হয় মৌলবাদী। আমাদের এই 90% মুসলিম দেশে আমাদের মূল হলো আমাদের ইসলাম, আমাদের দিন, আমরা মুসলিম। আমাদের এই মূলকে আঁকড়ে ধরার জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো যেন তোমরা ছিটকে না পড়ো। তাহলে বোঝা গেল আমরা যারা মুসলিম এদেশে আছি, আমরা হলাম মৌলবাদী, অর্থাৎ আমরা আমাদের ইসলামের মূলের সাথে আমাদের সম্পর্ক, আমাদের জীবনধারা ইসলামের মধ্যে দিয়ে পরিচালিত। আমার বিয়ে করা হয় ইসলামের পদ্ধতিতে, শরিয়া পদ্ধতিতে। আমার পৈতৃক সম্পত্তি আমি ভাগা পাই আমার ইসলামী পদ্ধতিতে। আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করি আমি ইসলামের পদ্ধতিতে। আমি দান দক্ষিণা করি, তাই আমি মৌলবাদী। কথাটা আমাদের মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই কথা বলে ঘৃণার দৃষ্টিতে মৌলবাদীকে ক্ষমতায় আসতে দিব না, মৌলবাদী কি, এরকম ঘৃণার দৃষ্টিতে বলে, তাহলে তার কিন্তু বউ তালাক হয়ে গেছে। কারণ সে ইসলামকে অস্বীকার করেছে, সে নিজেকে মুসলিম দাবি করে। কাজেই কথাবার্তা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। ইসলাম সহজ, মানলে সহজ, না বুঝে কিছু বললে সেটা কঠিন হয়ে যায়, মানা কঠিন হয়ে যায়। আর এইসব নেতারা মৃত্যুবরণ করলে আমরা তাদেরকে জানাজা দিতে যাই। যারা মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয়, তারা কি মুসলিম আছে? তারা মুসলিম নাই। তাই সবাইকে অনুরোধ করব, আপনাদের নিজেকে মৌলবাদী হিসেবে পরিচয় দিন, যে আমি একজন মৌলবাদী, আমি আমার ইসলামের মূলের সাথে আমার সম্পর্ক আছে। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আমার দয়াল নবী আমাকে শিক্ষা দিয়েছে, আমার হাত, পাও, চোখ, মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপদ, আমি বলছি। এবং আমি আমার নবীর শেখানো মতো আমি নামাজ পড়ি, আমার নবী শেখানোর মতন আমি রোজা রাখি। আমি মিথ্যা বলি না, আমি সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আমি সমর্থ হলে হজ করি, আমি যাকাত প্রদান করি। আমি হলাম সেই মৌলবাদী। আমি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করি, সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেই না, কারণ আত্মহত্যা ইসলামে মহাপাপ। ইসলামে বলেছে, যুদ্ধ করার আগে তুমি তাকে বলতে হবে, প্রস্তুত হও, আমি তোমার সাথে যুদ্ধ করব। পিছন থেকে মারা ইসলাম বলে না, আমি সেই মৌলবাদী। কাজেই আসুন আমরা সবাই মিলে আল্লাহর নবীর দেখানোর পথে চলি, সহিশুদ্ধ আমল করি এবং জান্নাত লাভের চেষ্টা করি। বাংলার মাটিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, কলঙ্কমুক্ত নেতা চাই, সোনার বাংলা গড়তে চাই। এই বলে আমি আমার কথাগুলি শেষ করলাম।